السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا مولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا مولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن توفيقا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس، لا فضل لعربي على أعجمي ولا لأعجمي على عربي ولا أبيض على أسود ولا أسود على أبيض إلا بالتقوى، إن أكرمكم عند الله أتقاكم، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মোহতারাম হাজিরিন, নেহায়েত কাবিল এহতরাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং সন্ধ্যার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम কায়নাতের মধ্যে সমস্ত মখলুকাতের জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তির দূত এবং শান্তির বাহক হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্বর জাহিলিয়ত, যে বর্বরতা, যে অরাজকতা, যে অস্থিরতা, যে অশান্তি এবং যে অশৃঙ্খল সমাজে রাসূল হিসেবে আবির্ভূত হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর জাতিকে একদিন মানব জাতির জন্য সেই বর্বরতাকে রোধ করে দূর করে যুগের স্বর্ণালী যুগ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন। হযরত আম্বিয়া কেরাম তার নিজস্ব কোনো কথা, নিজস্ব কোনো মত, নিজস্ব কোনো বিধান নিজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলার ইশারা না হইলে, আল্লাহ তাআলার ওহী না হইলে, নির্দেশ না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না। আর যে জিনিস আল্লাহর পক্ষ থেকে হয় সেটা নিখুঁত, তার মধ্যে কোনো ত্রুটি নাই। দুনিয়ার যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে মানুষের সামনে, সবকিছুর মধ্যে ভুলে বলা, সবগুলো অগোছালো অথবা কারো কাছ থেকে ধার করা। তারপরেও বলা যায় যে রিলিজিয়ন, যে ধর্ম যারা পেয়েছে তাদের মধ্যে কিছুটা হইলেও যে শান্তির আলোচনা, শান্তির প্রয়োগ, শান্তির বাস্তবায়নের কথা তারা বলে, মনে প্রাণে হয়তো বা বিশ্বাস করে না, কিন্তু তাদের বিশ্বাস অবিশ্বাস তাদের কাছে যায় আসে না। কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধান তথা আল কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, তার প্রতি অগাধ বিশ্বাস, মহব্বত এবং ভালোবাসা না থাকলে কারো ঈমান থাকে না। কারো বিশ্বাস আল্লাহর প্রতি তার নাই। এবং এই কোরআনে কারীম হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। কোরআন হেদায়েত শুধু মুসলমানের জন্য না, কোরআনের সরল পথ শুধু মুসলিম উম্মার জন্য নয়, বরং এই কোরআন অনুসরণীয় এবং পালনীয়। এটা খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, আহলে কিতাব এবং মুশরিকিনদের জন্য, পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতির জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত
হুদাল লিন-নাস। এই আন-নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীকে বলেননি, বরং সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন আল কোরআন হুদাল লিন-নাস। সমস্ত মানব জাতির জন্য কোরআন এটা হেদায়েত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা তোমরা মান্য করো, স্বীকার করো আল্লাহ তাআলাকে, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা উলামা ফুকাহা তাদেরকে তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের পরস্পরের মাঝে কোনো বিবাদ হয়, কোনো ঝগড়া হয়, এর মীমাংসার জন্য, এর সমাধানের জন্য ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। যে আল্লাহ এবং তার রাসূল, দুনিয়ার এমন কিছু নাই যার কিছুর সমাধান তিনি দেননি। এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআনের মধ্যে নাই। এমন কোন বিষয় নাই রাসূলের সুন্নাহর মধ্যে নাই। আমরা বুঝি আর না বুঝি, ফুকাহায়ে কেরাম, উলিল আমর, উলামা, গবেষক এমন এমন সূক্ষ্ম বিষয়কেও, যেমন সমুদ্রের ভিতরের ছিপি থেকে মুক্তা যেভাবে আহরণ করেন, কোরআন এবং সুন্নাহর ভিতর থেকে সেরকম ভাবে তারা সমাধানকে সূক্ষ্মভাবে তারা সমাধানকে বের করে আনছে। এই জন্য ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। ইসলাম এটা সম্পূর্ণ অসাহাত প্রশস্ততা, যে কাউকে সম্মান দেয়, কাউকে সম্মান দেয় না এমন না। প্রত্যেকের সম্মান আছে, প্রত্যেকের অধিকার আছে। সমস্ত মানুষ প্রত্যেকের প্রাপ্যতা কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলাল আরাবি। জাতীয়তার ভিত্তিতে যে কোনো আরবের অনারবের উপর কোনো মর্যাদা নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোনো অনারবের আরবিদের উপরে কোনো মর্যাদা নাই। ওয়ালা আবিয়াদা আলা আসওয়াদা ওফি রিওয়ায়াতিন ওয়ালা আহমারা আলা আসওয়াদা, যে লাল বা সাদা তার কালোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আসওয়াদা আলা আবিয়াদা, যে কালো সাদার উপরে তার কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদা হয় তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারির ভিত্তিতে। আন্নাসু মিন আদম, যে সমস্ত মানুষ আদমের থেকে, ও আদম মিন তুরাব,
আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি, আর আমরা সকলেই বনি আদম, আদম সন্তান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুররিয়ত। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে মানব জাতি, তোমাদের রব এক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতাও এক। আমাদের রব এক, আমাদের পিতা এক, অর্থাৎ এক পিতা এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা সকলেই তার সন্তান। তা আমাদের পিতা এক, আমাদের রব এক। মুশরিকরা প্রশ্ন তোলে যে তোমাদের কোরআনের মধ্যে আমাদেরকে বিভেদ করা হয়েছে। কি বিভেদ করা হয়েছে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে তোমাদের কোরআনের মধ্যে আমরা যারা মুশরিক আমাদেরকে বলা হয়েছে আমরা অপবিত্র। ইন্নামাল মুশরিকুন নাজাসুন, আমাদেরকে তোমরা অপবিত্র বলো। কিন্তু এই আয়াতের ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে যে কোনো মুশরিক, কোনো কাফের, কোনো ইহুদ, কোনো খ্রিস্টান যদি আমার শরীরে ধরে আমার শরীরে নাপাক হবে না। এখানে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন এর অর্থ এই দাঁড়ায় না যে তোমার শরীরটা নাপাক, আর এই নাপাকি কোনো মুসলমানের গায়ে লাগলে, কোনো মুসলমানকে স্পর্শ করলে সে নাপাক হয়ে যাবে। এই আয়াতের অর্থ এটা নয়। এর অর্থ হচ্ছে ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, যে তোমাদের রব এক। ইন্না রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। হয়তোবা তোমরাও বলো যে আমাদের একজন উপরওয়ালা আছে, যাকে হয়তো কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। বিভিন্নভাবে সম্বোধন করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি এক উপাস্য। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি, তোমরা একক উপাস্যের তোমরা ইবাদত করো। ওয়া লা তুশরিকু বি, আর আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করো না। যারা মুশরিক তাদের বিভিন্ন দেব দেবীদেরকে আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহর সঙ্গে শরীক করে তাদের আরাধনা করে, তাদের উপাসনা করে। কেউ রামের পূজা করে, কেউ কৃষ্ণের পূজা করে, কেউ আরো কত দেব দেবী আছে, 33 কোটি দেবতা তাদের। এই দেবতাগুলোর প্রতি তারা ইবাদত, তাদের আরাধনা, তাদের উপাসনা করে। আপনারা কথা বললে তো আমার ওয়াজ বয়ান করতে গেলে আপনাদের পার্সোনাল করবেন, আগে করে নেবেন, পরে করবেন। খেতাব তো থাকে সামনে যারা বসে তারা। তারে গত সপ্তাহ বলা হয়েছে যে আমার কথার মাঝখানে কথা বলবে, আজকেও এটা করি। আমি আমার উপস্থাপনটা করতে কত কষ্ট হয়। গত সপ্তাহে বললাম যে আমার বয়ানের যে কোনো কথা, মসজিদের স্বার্থে কথা হোক বা আপনাদের হেদায়েতি কথা হোক, আমার মাঝখানে আপনারা ডিস্টার্ব করবেন। যদি এই সামনে যদি আপনারা তো আমার মুখাতাব, আমি কথা বলবো কেন?
যারা উপরে আছে তাদেরকে দেখি না, তারাও আমার খেতাবের সামনে। কিন্তু আসল জিনিসটা হচ্ছে কতগুলি মানুষ কিভাবে চায় রয়েছে। কিন্তু আমার কতক্ষণ ধরে আমার মাথা ঘুরতেছে। ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন, আর আমাদের পিতা কয়জন? একজন। সেই এক পিতা থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। আরব অনারবের উপরে, অনারব আরবের উপরে, সাদা কালোর উপরে, কালো সাদার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যার মধ্যে পরহেজগারি বেশি। হুকুমতের দ্বারা কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না, ধন দৌলতের দ্বারা কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। যদি সম্পদের ভিত্তিতে যদি শ্রেষ্ঠত্ব হইতো, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হইত। কথা ঠিক কিনা? যদি রাজত্বের দিক দিয়ে যদি সর্বশ্রেষ্ঠ হইতো, তাহলে ফেরাউন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হইতো। একাধারে 400 বছর পর্যন্ত সেই দুনিয়ার মধ্যে হুকুমত চলে। যদি রাজত্বের ভিতরে শ্রেষ্ঠত্ব হইতো, তাহলে ডঙ্গু যে সারা দুনিয়ার বাদশা ছিল, তাহলে সে শ্রেষ্ঠ হইত। কিন্তু হুকুমত, অর্থ, সম্পদ, দৌলত এইগুলোর দ্বারা কারো মর্যাদা হয় না ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার দ্বারা পরহেজগারির দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্বলন্ত উদাহরণ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর রাসূল বললেন, বেলাল ঘটনা কি যে তুমি তো মক্কার অলিতে গলিতে তুমি চলাফেরা করো, আর তোমার পায়ের কদমের আওয়াজ আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি শুনতে পাই। বেলালকে, সে বেলালে হাবশী, সে গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে তাকে আজাদ করছে। একজন কালো মানুষ, হাবশা লোক, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদা কি দিয়েছেন যে তুমি তো মক্কার গলিতে চলো, কিন্তু তোমার পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউসের মধ্যে শোনা যায়। কি আমল তো! তাকওয়া, পরহেজগারি অন্য কোনো ভিত্তিতে নয়, পরহেজগারির ভিত্তিতে হলো মর্যাদা। ইন্নামাল মুশরিকুন নাজাসুন, মুশরিকরা তারা অপবিত্র। তারা অপবিত্র কিভাবে? এই যে কোটি কোটি দেবতার উপাসনা করে তারা তাদের আকীদাকে, বিশ্বাসকে তারা নষ্ট করে দিয়েছে। তারা বিশ্বাসগতভাবে, আকীদাগতভাবে তারা হলো অপবিত্র। ইন্নামাল মুশরিকুন নাজাসুন, এর অর্থ হলো যে মুশরিকরা নাপাক, সেটা আকায়েদগত, আকীদাগত, বিশ্বাসগত। যদি আকীদা যদি নাপাক না হইতো, এক উপাস্যকে, একজনকে যদি তারা মানত, এক ঈশ্বরকে মানত, ওই দেবদেবীকে না মানত, তাহলে তাদেরকে কোরআনের মধ্যে ইন্নামাল মুশরিকুন নাজাসুন বলে এই সম্বোধন করা হইতো। এবং তারা কেন পবিত্র? আল কুফরু কুল্লুহু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত বাতিল শক্তি এরা চায় দুনিয়ার মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে। কাফের কোনোদিন চায় না মুসলমানদের মধ্যে মিলমিশে তারা চলো, ভালো থাকুক, ভালোভাবে চলুক। এটা কাফেররা চায় না, এটা মুশরিকরা চায় না, এটা ইহুদরা চায় না, এটা খ্রিস্টানরা চায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, প্রথম বক্তৃতার দিন, প্রথম যখন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে তোমাদের মধ্যে যে শক্তিশালী কিন্তু জালিম, সে আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল। আর যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল কিন্তু সে মাজলুম, সে আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী। এটা কোনো একটা নির্দিষ্ট আফরাদকে, ফরদকে, জাতিকে বলা হয় না, সমস্ত মানুষকে বলা হয়েছে। এখানে মুসলিম আছে, অমুসলিম আছে, সংখ্যালঘু আছে, বিভিন্ন জাতের আছে, সবার জন্য প্রযোজ্য।
এটা কোনো একটা জাতির জন্য এটা প্রযোজ্য নয়, সকলের জন্য এটা প্রযোজ্য। যে তুমি সংখ্যা গরিষ্ঠ, এই জন্য যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার করবা, তাদেরকে নির্যাতন করবা, এই অধিকার ইসলামে নাই, ইসলামে নাই। আর মুশরিকদের কাজ হইল যে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে রাখা, তাদের মধ্যে দাঙ্গা লাগায় রাখা, তাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। আমরা দেখছি যে সাম্প্রতিক কালে যে আমাদের দেশের যে কি অবস্থা, সারা দুনিয়ার কি অবস্থা, যে কত প্রোপাগান্ডা আমাদের সম্পর্কে হয়। আমরা যাদের মন্দির পাহারা দিই, আমরা যাদের উপাসনালয় পাহারা দেই, আমাদেরকে তারা হত্যা করে। আবার উল্টো বলে যে সংখ্যালঘু নির্যাতন আমাদের দেশে হয়, কিন্তু তারা ভুলে যায় তার নিজের দেশে যেখানে যারা সংখ্যালঘু আছে তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই দেওয়া হচ্ছে। বাবরি মসজিদের মতো মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমাদের দেশে একটা মন্দির ভাঙলে তখন তাদের শরীরে আগুন ধরে যায়, একটা মন্দিরের জায়গায় আরো 10টা মন্দির বানায় দিতে হয়। এত বড় দাদাগিরি তাদের আমাদের উপরে চলে। এর কারণ হলো যে মুসলিমের মধ্যে, উম্মতে মুসলিমের মধ্যে যে দাপট, যে ঈমান, যে ঐক্য থাকার কথা, ওই ঐক্য, একতা এবং ঈমান, সেই ঈমান আমাদের মধ্যে অনুপস্থিত, আমাদের মধ্যে নাই। খুব বেশি দিন আগে না, এই অল্প কিছুদিন আগে একটা মসজিদকে ভাঙলো, শাহী মসজিদ, যে মসজিদকে দাবি করলো যে এখানে তাদের একটা মন্দির আছে, এবং সেটাকে কেন্দ্র করে যখন উত্তেজনা সৃষ্টি হয়, কয়েকজন মুসলমান হতাহত হয়, হত্যা হয়ে যায়। তার দেশে সংখ্যালঘু নির্যাতন হয় না, নির্যাতন হয় বাংলাদেশে, নির্যাতন হয় বাংলাদেশে। কেন? আমরা মুসলমান। অথচ পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু রাষ্ট্র হল নেপাল, মুসলমান সংখ্যায় 10% নাই, আরো কম। কিন্তু ওই দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের কথা শোনা যায় না, সংখ্যালঘুর কথা বোঝা যায়, সেখানে খবর পাওয়া যায় না। যার দেশে সংখ্যালঘু নির্যাতন হয় তার দেশে কোনো আওয়াজ নাই। ভারতবর্ষ হিন্দু মুসলিম মিলে এটাকে স্বাধীন করেছে। স্বাধীনতার জন্য প্রথম রক্ত মুসলমান দেয়। টিপু সুলতানের দাদা আলীবর্দী খান সর্বপ্রথম শহীদ। শাহাদাতের আগে তার এক হাতে ছিল কোরআন, এক হাতে ছিল ভারতবর্ষের পতাকা, এবং সে ওসিয়ত করে যায় এই কোরআন এবং এই ভারতবর্ষের এই পতাকাকে তোমরা সমুন্নত করে রাখবে। তার নাতি যখন ইংরেজের বিরুদ্ধে যখন আন্দোলন করে, তখন সে বলছিল যে শের কি জিন্দগি গিদর কি 1000 সাল কি জিন্দগি সে বেহতর है। যে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকা ওই শিয়ালের 1000 বছরের জীবনের চেয়ে উত্তম। তো মুসলমান হবে, মুসলমান থাকবে মুসলমানের মতো, ওরকম তাজা ঈমান নিয়ে এসে থাকবে, তাজা ঈমান নিয়ে বাস করবে। কিছুদিন আগেও সিরাজউদ্দৌলা তার বংশের একটা গোত্র, একটা জায়গা তারা বাস করতো, এক পরিবার 10 জন মানুষকে তাদের বাড়ি ঘরগুলোকে জ্বালায় দিল, এবং কয়েকজন মহিলাকে ফুটবলের মতো মারতে মারতে তাদেরকে সেখানে জায়গায় হত্যা করে দিল। বিশ্ব মিডিয়াটাকে দেখলো না, এবং সেটা সংখ্যালঘু নির্যাতন হিসাবে কেউ পাইল না। সংখ্যালঘু নির্যাতন খুঁজে পায় বাংলাদেশ, আর কোথাও হয় না। অর্থাৎ আমাদের মেরুদণ্ড নাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। এই ধরনের বিপদ আপদ, যে দাঙ্গা এবং হাঙ্গামা, এগুলো আমাদের কর্মের ফসল, এগুলো আমাদের কারণেই। আলহামদুলিল্লাহ
জুমার নামাজে তো সবাই চলে আসতেছে, কিন্তু কয়জন ফজরের নামাজ হয়েছে? কয়জনের নামাজ হয়েছে? কয়জন আমরা ফজরের নামাজ আমরা পড়লাম? কয়জন এশার নামাজে পড়লাম? মুনাফিকের আলামত, মুনাফিকরা এশার নামাজ ফজরের নামাজেরা শরীক হয় না। যদি নবী থাকতো আর ওহী আসতো, তাহলে আজকে আপনি আমার নাম কার খাতায় থাকতো? কোন কাতারে আমাকে ওঠানো হইতো? কাদের লিস্টের মধ্যে আমাদের নামটা হইতো? তাহলে পিটান কেন আসবে না? কেন আমাদের উপরে আসবে না? আমাদের মধ্যে কিভাবে সমাধান হবে? আমাদের আজকে তাকায় থাকতে হয় দিল্লি, হিল্লি, ওয়াশিংটনের দিকে। নিজেদের কোনো ব্যক্তিত্ব নাই। আমাদের মান মর্যাদা নিজেরাই নিজে ভুলুণ্ঠিত করছি। আমরা এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে মানি না, আল্লাহর হুকুমকে মানি না, আল্লাহর হুকুম অনুযায়ী আমি চলি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রোম পারস্যের বিজয় যখন হয়, যখন একটার পর একটা বড় বড় শহর, বড় বড় প্রদেশ যখন মুসলমানদের হাতে চলে আসতে থাকে, আবু উবাইদা ইবনুল জাররাহ, বিশেষ করে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, তাদের মাধ্যমে যখন একের পর এক বিজয় আসতে থাকে, যখন একটা এলাকাকে তারা ঘেরাও রাখার পরে যখন সেখানে তারা আর কোনো রাস্তা পায় না, তখন সন্ধির প্রস্তাব দেয়। ইসলাম মুসলমান কাউকে কোনোদিন জোরপূর্বক কাউকে মুসলমান বানায়নি। তার জ্বলন্ত প্রমাণ খুলাফায়ে রাশিদিনের শাসনামল। কারণ তারা যখন অত্যাচারের, নির্যাতনের মাত্রাকে যখন বৃদ্ধি করছে, মুসলমানকে ঠিক মতো থাকতে দেয় না, চলতে দেয় না, তখন মুসলমান বাধ্য হয়ে তখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতো তখন তাদের উপরে হামলা চালানো হয়েছে। এবং হামলাও আগে করে নেই, আগে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, ইমানের দাওয়াত দেওয়া হয়েছে। যখন তারা ইমানের দাওয়াতকে তারা যখন গ্রহণ করেনি, তারপরে তাদের উপরে আক্রমণ হয়েছে। কিন্তু যখন উপায় তারা না পায়, তখন তারা সন্ধির জন্য প্রস্তাব দেয়। খালিদ বিন ওয়ালিদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, যে জায়গাতেই তারা যুদ্ধ করে, সেখানেই যখন প্রস্তাব আসে, সেই প্রস্তাব যখন আমিরুল মুমিনিনের কাছে পাঠানো হয় যে অমুক জায়গার লোকেরা, হেমসের লোকেরা, শামের লোকেরা, সিরিয়ার লোকেরা, ফিলিস্তিনের লোকেরা, গাজার লোকেরা, এরা বৈরুতের লোকেরা, এরা তো শুধু প্রস্তাব দেয় সন্ধির কি করণীয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যারা এই সন্ধির প্রস্তাব দেয় তাদের সঙ্গে সন্ধি করা হোক, অনুমতি দেন। এই সন্ধির মাধ্যমে ইসলামের বিজয় আসছে। সন্ধির মাধ্যমে ইসলামের অনেক বড় বড় মীমাংসা ফয়সালা হয়েছে। ইসলামের মর্যাদা কমে নাই। সন্ধির দ্বারা, মীমাংসার দ্বারা, ফয়সালার দ্বারা, কোরআনের ফয়সালার দ্বারা, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমাদের পরস্পরে যখন কোনো বিষয় নিয়ে ঝগড়া বাজে, দ্বন্দ্ব হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা প্রত্যাবর্তন করো। তারা কিভাবে মীমাংসা করছেন সেই মীমাংসার দিকে তোমরা তাকাও। রোমান এম্পায়ার তার জেনারেলকে জিজ্ঞাসা করলো যে এই অবস্থা কেন, যে সব জায়গা তারা দখল করে নিয়ে যাচ্ছে, তোমরা কিছুই করতে পারতেছো না, এর কি কারণ? তখন জেনারেল জবাব দেয় যে এর প্রথম কারণ হইল, এদের সাথে যখন আমাদের সন্ধি হয়, এখান থেকে বুঝে নেবেন যে সংখ্যালঘুদের জান মালের সংরক্ষণ ইসলাম এবং খেলাফত খুলাফায়ে রাশিদিন কিভাবে করেছেন, যে আমাদের কোনো সম্পত্তির উপরে কোনো সময় কোনোভাবেই তারা অবৈধভাবে হস্তক্ষেপ করে না, বরং যখন কোনো কিছু তাদের ব্যবহার করতে হয়, প্রয়োজন হয়, তার বিনিময় পরিশোধ করা ছাড়া ওই জিনিসকে তারা ব্যবহার করে না। আগে আমাদেরকে বিনিময় দেয়, তারপর ওই জিনিসকে তারা ব্যবহার করে। এই হলো এক অবস্থা। 2 নম্বর অবস্থা হচ্ছে তারা রাতের বেলায় তারা তাদের মালিকের সাথে
নীরবে নিরালায় অন্ধকারে আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে। আমার তো নামাজই নাই, রাতে উঠে আমি কান্না করবো কোথায়? আমার তো ফরজই আদায় হয় না, আমি কাঁদবো কোথায়? তখন রোমান এম্পায়ার বলল, যদি তাই হয়ে থাকে যে আমরা আমাদের সাথে সন্ধি হওয়ার পরে আমাদের তো কোনো ধরনের জোর জবরদস্তি তো করেই না, আমাদেরকে ইসলামের জন্য কোনো চাপ দেয় না, শুধু আমাদের নিরাপত্তার জন্য এতে সাধারণ একটা জিজিয়া যে নেওয়া হয় শুধু এটুকুই নেয় আর বাকি কিছু না, এটাও জোরপূর্বক নেয় না, সেটার একটা সময় নির্ধারণ করা থাকে। সময় যদি পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরেও একটা সময় দেওয়া হয়, এইভাবে তাদের কাছ থেকে ওই সাধারণ ট্যাক্সটা তাদের কাছ থেকে আদায় করা হয়, জিজিয়া নেওয়া হয়, তারা ব্যবহার করে না, আবার রাতের বেলা উঠে কান্নাকাটি করে। যদি এই অবস্থা তাদের হয়, তাহলে আমি যত বড় শক্তিশালী হই না কেন, ওই জাতি আমার পায়ের নিচে আমার পায়ের নিচে যদি মাটিও থাকে, সেই মাটিকেও তারা দখল করে নিয়ে যাবে। এবং আল্লাহর সাথে, রবের সাথে সম্পর্ক। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আবয়াদা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আবয়াদা আলা। তোমরা শুনো, খবরদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানী সে ব্যক্তি যার মধ্যে পরহেজগারি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সুতরাং আমাদের আমল, আমাদের ইখলাস, আমাদের খুলুসিয়ত, আমাদের পরস্পরের সবকিছুকে রুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে আমাদের ফিরতে হবে। আমরা আল্লাহর সাথে আমাদের পরিচয় নেই, এই জন্য আমাদের পরস্পরের ভিতরে এত অনৈক্য, আমাদের পরস্পরের ভিতরে এত দ্বন্দ্ব, এত ফাসাদ। যখন আল্লাহর সাথে পরিচয় হবে, কোনো ফাসাদ থাকবে। হযরত রবিয়াতুর রায়, ইমামুল মদিনা, মদিনার মসজিদের হাদিসের মসনদের শিক্ষক, বাবার নাম ফররুখ, যখন পারস্যের যুদ্ধে গেলেন, 30,000 দিনার স্ত্রীর কাছে বুঝাই দিয়ে গেছেন যে আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি, যদি ফিরে আসি তখন আর হিসাব নিব, যদি ফিরে না আসি তোমার যেভাবে খরচ করবা তোমার ইচ্ছা সেভাবে তুমি খরচ করবে। 30 বছর পরে ফররুখ ফেরত আসে, আয়সা দেখে মদিনার অবস্থা আগের মতো না। আগে যেখানটা রাস্তাঘাট ছিল না, ওদিকটা রাস্তাঘাট হয়ে গেছে, যেখানে বাড়িঘর ছিল না সেখানেও বাড়িঘর হয়ে গেছে, নিজের বাড়ির পরিচয় নাই। মানুষের কাছে জিজ্ঞাসা করে করে নিজের বাড়ির সন্ধান নিলেন, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকলেন, ঘোড়াকে বাঁধলেন, দরজা নিজের লাঠি দেয়া ধাক্কা দেয়া খুললেন, খুলে ভিতরে ঢুকবেন, দেখে আরেক লোক সে বের হচ্ছে, দুইজনে মুখোমুখি। তাকে বলছে যে তুমি কি আরেকজনের ঘরে তুমি বিনা অনুমতিতে তুমি প্রবেশ করছো? এটা আমার বাড়ি। কে বলছে এটা তোমার? এটা আমার বাড়ি। নিজের স্ত্রীকে সন্তান সম্ভব রেখে গেছিলেন, 30 বছর পরে আসছেন, এখন বাপ বেটা দুজনের পরিচয় নাই, দুইজনেই ঠিক, তুমি আমি বলে দুইজনের মধ্যে তর্ক। মা ভিতর থেকে তারা দুইজনের কথোপকথন শুনছিলেন, তিনি আগে আসেননি, দেখি কি হয়। তখন রবিয়াতুর রায় মুহাদ্দিস বলল যে এই ফয়সালা বাদশা করবেন। ফররুখ বললেন আমি এটা চাই, বাদশাটার ফয়সালা করবেন। এরপরে মা বের হয়ে আসছেন, এসে বললেন যে আপনারা তো দুইজন বাপ বেটা, এত বিতর্ক কেন? পরিচয় নেই। যখন পরিচয় হয়ে গেছে, দ্বন্দ্ব সেকেন্ডে মিটে গেছে, দ্বন্দ্ব সেকেন্ডে মিটে গেছে। ফজরের নামাজ হয়েছে, অন্ধকারে চলে গেছে ছেলে মসজিদে।
নামাজ পড়তে। তিনি পড়ে গেছেন, জামাত হয়েছে, আবার হাদিসের দর্জ পড়ছে, দেখা যায় পুরো মসজিদ বেড়ে গেছে হালকা। মদিনা হাদিসের দর্জ রবিয়াতুর রায়। এরপরে এশাক করে বাসায় আসছেন, এসে বলছেন যে আমার টাকার হিসাব দেবে। বললো মসজিদে কিছু দেখেন নাই? কেন মসজিদে কি দেখবো? মসজিদে কিছুই দেখেন নাই? দেখলাম যে একজন আলেম হাদিসের দর্জ দিচ্ছে, আমি তার দর্শে শরীক হয়ে আসছি। তো এটাই হলো আপনার 30,000 যে দিনার আমাকে দিয়ে গেছিলেন, এই 30,000 দিনার আমার পারিবারিক খরচ এবং তার পাশাপাশি তার পড়াশোনা, এই 30,000 দিনার এর পিছনে খরচ হয়ে যাকে আপনি দেখে আসছেন। এই জন্য মাদ্রাসা আমিরুল হিন্দ বর্তমান যাকে বলা হয় হযরত আরশাদ মাদানী দামাত বারাকাতুহু বলেন, মসজিদ আর মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য নেই। মাদ্রাসা হলো শিখে আর এটা মসজিদে এসে পড়ে, সুতরাং দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ যদি মাদ্রাসা শেষ হয়ে যায় তাহলে মসজিদে কোরআন পড়বে কি? নামাজ কে পড়াবে? এই জন্য আগে মাদ্রাসা থাকতে হবে। মসজিদ এবং মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য নেই। তালিমের মধ্যে আর ওই তালিম গায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। দুইটা একই জিনিস, একসাথে চলবে। যদি ওইটা বন্ধ হয়ে যায় তাহলে এটাও বন্ধ হয়ে যাবে। যদি মসজিদের নামাজ বন্ধ হয়ে যায় একদিন এই মসজিদের ভিতরে আস্তে আস্তে তখন মূর্তি ঢুকবে, যা স্পেনে ঢুকছে, যা কামাল আতাতুর্কের সময়ে, কামাল আতাতুর্কের আগে যে তুরস্কের মসজিদগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিছে, সেখানে মূর্তি ঢুকছে। যদি নামাজই না পড়ি, মুসলমানদের যে আলামত শিয়ার যে নামাজ পড়া আবুদুল্লাহ, যে মুশরিকদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তারা দেবদেবীকে আল্লাহর সাথে শরীক করে, আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম জিহাদ, আল্লাহর হুকুম যাকাত, আল্লাহর হুকুম হজ, এইগুলোকে যারা পালন করে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, এটা হলো ইসলাম এবং মুসলমানের আলামত।